রাত তখন দুটো, চোর পুলিশ সংঘর্ষ, 3টি গাড়ি ভাঙচুর সহ আহত মহিলা সাব ইন্সপেক্টর। পরদিন সকালেই আটক করা হয় একজনকে। যাত্রাপুর থানার ইতিহাসে এই প্রথমবার ঘটল রুদ্ধশ্বাস এক ঘটনা। গভীর রাতে মুখোমুখি সংঘর্ষ চোর ও পুলিশের। ঘটনাটি ঘটে 19 জুন রাত আনুমানিক 1:30টার সময় কালীখোলা এডিসি ভিলেজের লেত্রাবাড়ি এলাকায়। সংঘর্ষে মারাত্মকভাবে আহত হন যাত্রাপুর থানার একমাত্র মহিলা সাব ইন্সপেক্টর রুমি আক্তার। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে রাতেই কাঠালিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার সূত্রপাত গরু চুরির অভিযোগ থেকেই। যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ জানান, নিশু কুটুম্বদের একটি দল গভীর রাতে গরু চুরি করতে যায়। স্থানীয়দের চিৎকার চেঁচামেচিতে খবর যায় থানায়। সাব ইন্সপেক্টর রুমি আক্তারের নেতৃত্বে একটি বিশেষ টহলদারি দল দ্রুত ছুটে আসে। চোরের গাড়িটি তখন কাঠালিয়া গ্রাম পঞ্চায়েত হয়ে খাদ্যখোলা গ্রামের দিকে পালিয়ে যেতে থাকেন এবং পুলিশি ধাওয়ার পরেই কিছু দূর যাওয়ার পর গাড়িটি দক্ষিণ দিকে ঘুরে পুলিশের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। উভয় গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পুলিশের দৌড়ে তারা খেয়ে অবশেষে থলিবাড়ি স্কুলের কাছে পৌঁছাতেই আরেকটি পুলিশ ভ্যান সামনে চলে আসে। তখন চোরের দল গাড়ি ফেলে জঙ্গলে পালিয়ে যায়। পরে উদ্ধার করা হয় সেই গাড়ি থেকে একটি মোবাইল ফোন। পরদিন 20 জুন সকালেই জঙ্গলে অভিযান চালিয়ে পুলিশ জুয়েল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়, যার বাড়ি মেলাঘর থানাধীন কলমক্ষেত এলাকায়। তার বিরুদ্ধে চলছে তদন্ত এবং তাকে আজ আদালতে পেশ করে রিমান্ডে নেওয়া হবে বলেও জানানো হয়। আটক হওয়া গাড়িটির নম্বর TR02K0384। যাত্রাপুর থানার ওসি আরও জানিয়েছেন, তদন্তের স্বার্থে এখনই জুয়েলের ছবি প্রকাশ করা হচ্ছে না, তবে তিনি আশ্বাস দিয়েছেন দ্রুতই বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। উল্লেখযোগ্য বিষয় হল, যাত্রাপুর থানার ইতিহাসেই প্রথমবার এমন একটি চাঞ্চল্যকর ও সংঘর্ষময় ঘটনা ঘটল, যেখানে এক মহিলা অফিসার আহত হলেন এবং গভীর রাতে চোরের দল এতটা দুঃসাহসিকতাভাবে পুলিশি টহলের মুখোমুখি হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আমাদের ওমেন সাব ইন্সপেক্টর WSI রুমি আক্তার এবং আমাদের PS স্টাফ এবং PSR তারা নাকি ডিউটিতে ছিল। তারা তখন বাসপুকুরে ছিল, বাসপুকুরে ডিউটিতে ছিল। তখন একটা খবর আসে যে লেদ্রাবাড়ির দিকে একটা বোলেরো গাড়ি গরু চুরি করতে এসছে। গরু ওঠানোর সময় গ্রামবাসীরা টের পেয়েছে। তারপরে ওটা গাড়িটা ভয়ে কাঠালের দিকে চলে আসছে। তো সেই খবরটা আমি দিয়েছি, আমার নাইট অফিসারকে দিয়েছি। নাইট অফিসার খুব দ্রুত বাইকে কাঠালের দিকে এসেছিল। এখন কাঠালের থেকে এসে যেই থলিবাড়ি রোডের দিকে যেতে ছিল, তো ওইটা ঠিক সেই সময় লেদ্রাবাড়ি থেকে কাঠালিয়া আসার সময় আমাদের পুলিশ পার্টিকে দেখে রাইট টার্ন করে দিয়েছে। আর অফিসটিলার থেকে গাড়িটা ঢুকিয়ে দিয়েছে। আমাদের গাড়িও ওই তাদের গাড়িটাকে চেঞ্জ করেছে। তো খুব দ্রুত গাড়িতে দুটো গাড়ি চেঞ্জ করতে 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 ওই গাড়িটা লেদ্রাবাড়ির দিকে চলে গেছিল। তো লেদ্রাবাড়ির লাস্ট মাথায় গিয়েছিল, ওইখানে রাস্তা কাঁচা ছিল, মানে রাস্তার কন্ডিশন ভালো ছিল না। একদম লাস্ট পয়সে জঙ্গল এতে যখন গিয়েছিল, তখন গাড়িটা আমাদের গাড়িটি হঠাৎ করে গাড়িটা জঙ্গল থেকে ইউ টার্ন শেপে আমাদের রাস্তা আবার ফিরে আসার সময় আমাদের গাড়িকে ড্যাশ করে দিয়েছে। তো প্রচণ্ড গুরুতর ড্যাশ করে দিয়েছে। আমার অফিসারও আহত হয়েছে। ভাগ্যিস ওইটা আমাদের ইয়ার ব্যাগটা খুলেছে, তারা প্রাণে রক্ষা পেয়েছে। তারপর গাড়িটা এসে আবার ঘুরে থলিবাড়ির দিকে মানে পালিয়ে যাচ্ছিল। এদিকে আমাদের সব দিকে নাকা টাকা সব আমরা সব পুলিশ চতুর্দিকে পুলিশ লাগিয়ে দিয়েছিলাম, যাতে গাড়িটা কোনো দিকে না বেরোতে পারে। তখন ওই থলিবাড়ির দিকে যাওয়ার পথে আরেকটা অমনি গাড়ি দিয়ে গাড়িটাকে আটকানোর চেষ্টা করা হয়েছিল, বিভিন্ন চেষ্টা। ওই অমনি একটা মারুতি ভ্যান ওটাকেও একদম ড্যাশিং করে দিয়েছে, গাড়িটাকে ভেঙে দিয়েছে। দিয়ে গাড়িটা আনকন্ট্রোল হয়ে গেছে। আর গাড়িটা কোনো রাস্তা দিকে পালানোর বদলে বুঝে গেছে গাড়িটা কোন দিকে পালাতে পারবে না। চতুর্দিকে পুলিশ চলে এসেছিল এবং স্টাফ পাবলিকরাও খুব হেল্প করছিল। তখন গাড়িটা মানে তারা যারা চোর এবং তারা গাড়িটাকে ছেড়ে গাড়িটাকে জঙ্গলের দিকে রাতের বেলা জঙ্গলে ঢুকে গেছে। তখন আমাদের পুলিশ এবং পাবলিক মিলে সার্চ করেছে রাত্রেবেলা। এখনও সার্চ চলছে যারা ছিল মিসক্রিয়েন্টদের ধরার জন্য। যাই হোক, এই গাড়িটাকে আমরা ডিটেন করেছি। এটা বোলেরো গাড়িটার নাম্বার ছিল TR02K0384। এই গাড়িটাকে যখন